ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম শেখ। আমার একটা প্রশ্ন ছিল, যারা প্রবাসে যায় মারা যায় বা এমনিও যারা হসপিটালে মারা যায়, দেখা যায় যে 1 সপ্তাহ 10 দিন 15 দিন বা 2-4 দিন পরে মাটি দেওয়া হয়। এটা কবরের শাস্তি বা কবরের হিসাবটা কি যখন মাটি দেয় তখন হবে, নাকি যেদিন মারা গেছে ওই দিন থেকে? দেখা যায় প্রবাসে থাকলে লাশ আনতে অনেক সময় 15 দিন 1 মাস দেরি হয়ে যায়, সেক্ষেত্রে এটার বিধান কি? এটা একটু দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ভাই, আপনি আসলে যে বিষয়টা করেছেন এটা গাইবী একটা বিষয়, যে দাফনের পরে তার আযাব শুরু হয় না এখানে মৃত্যুর পর থেকেই। বিশুদ্ধ মত হচ্ছে দাফনের পরে যাদেরকে দাফন করা হয় বা দাফন করা হবে এদের সওয়াল জবাবটা দাফনের পরে শুরু হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, যখন মাইয়িতকে কবর দেওয়া হয় তার কাছে তার সঙ্গীরা ফিরে আসে, তখন তার কাছে ফেরেশতারা তাকে জিজ্ঞাসাবাদ করে। আর যদি কারো দাফনের করা না হয়, যেমন বিভিন্ন লাশ মমি করে রেখে দেওয়া হয়, পশু প্রাণী খেয়ে নেয়, এদেরটা মৃত্যুর পর থেকে অর্থাৎ যখন মারা যায় তখনই সেটা তার শাস্তি শুরু হয়ে যায়। প্রশ্ন উত্তরের যে বিষয়টা সেটা শুরু হয়ে যায়। কারণ কবর বলতে হাদিসে মৌলিকভাবে যে উদ্দেশ্যটা হচ্ছে মৃত্যুর পরের জগৎটাকে কবর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আর সর্বোপরি এই বিষয়টা আমরা ঈমান রাখি, আমরা যেভাবে হোক আল্লাহ তাআলা এটা সম্পাদন করবেন। এটা অদৃশ্যের বিষয়, এটা অনুধাবন করা বা এটা উদ্ধার করা আমাদের পক্ষে সম্ভব নয়। কোরআনে বা হাদিসে যতটুকু বর্ণিত হয়েছে ততটুকুর উপরেই আমাদের বিশ্বাস রাখতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। বারাকাল্লাহু ফিকুম।